তেজস্ক্রিয় আইসোটোপ মনে রাখার জন্য তোমাকে অত বেশি কিছু করতে হবে না। তুমি শুধু মনে করো তেজস্ক্রিয় আইসোটোপ হতে হলে তাকে আগে একটা আইসোটোপ হতে হবে, তাই কথা না? এই আইসোটোপ যেগুলো থাকবে তাদের যে পরমাণু আছে বা তাদের যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটা তারা স্বতঃস্ফূর্তভাবে ভাঙতে পারে। অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে কি যায়? ভেঙে যায়। এই স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে সেখান থেকে দেখা যায় আলফা হতে পারে, বিটা হতে পারে, গামা হতে পারে, এই রশ্মিগুলো নির্গত হয়। এই রশ্মিগুলোর আরেকটা নাম আছে, স্পেসিফিক নাম আছে, যাকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। কি বলা হয়? তেজস্ক্রিয় রশ্মি। এই যে তেজস্ক্রিয় শব্দ আছে তার সাথে শুধু আমরা রশ্মি যোগ করে দিয়েছি। তাহলে এই যে দেখো একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস যদি স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা, বিটা, গামা নির্গত করতে পারে, তখন সেই আইসোটোপকে আমরা কি বলবো?